প্রশংসা আদায় করছি রব্বুল আলামিনের, যে আল্লাহর বিশেষ অনুগ্রহে মাত্র 3 থেকে 4 দিন আগে বিশ্বব্যাপী আমরা ঈদুল আজহার সালাত আদায় করলাম। আল্লাহ ঘোষিত, রাসূল ঘোষিত পৃথিবীর সবচাইতে খুশির দিনের একটি দিন হলো ঈদুল আজহা, আরেকটি দিন হলো ঈদুল ফিতর। মুসলিমের জন্য, মুমিনের জন্য পালনীয় পৃথিবীতে আর 3 নম্বর কোনো দিন নাই। আলহামদুলিল্লাহ, সেটা আমরা কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা আমরা করেছি। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানি ঈদুল আজহা পরবর্তীতে আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর প্রশংসা আবার করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জুমার খুতবায় আলোচনা করব তাকওয়া সম্পর্কে ইনশাআল্লাহ। তাকওয়া অর্জনের উপায়, তাকওয়া কি, এই বিষয়ে আলোচনা করব যদি আল্লাহ সুযোগ দেন ইনশাআল্লাহ। তাকওয়া শব্দের অর্থ একটু ব্যাপক। যদি শব্দার্থের কথা বলেন তাহলে বাংলা বইতে লেখা আছে খোদাভীরু। তাকওয়া মানে খোদাভীরু লেখা আছে। প্রথমেই তারা একটা বড় ধরনের অন্যায় করেছে। তারা আমার আল্লাহর নামকে পরিবর্তন করে খোদা বানায় দিয়েছে, যা আল্লাহর নামের সাথে যায় না। আল্লাহকে আল্লাহই বলতে হবে, আমরা বাধ্য। আল্লাহর নামের প্রতিশব্দ কোনো খোদা হতে পারে না। আপনি আল্লাহ যদি না বলেন তো বলেন যে সুবহান, সুবহান আল্লাহ। আপনি বলেন যে রহমান, আপনি বলেন রহিম, আপনি বলেন রাজ্জাক, আপনি বলেন আজিজ, আপনি বলেন জাব্বার, আপনি বলেন মুতাকাব্বির, আপনি বলেন মুহাইমিন। বিভিন্ন নাম আমার রব্বুল আলামিনের আছে, যেটা তিনি নিজের জন্য রেখেছেন, যে সিফাতি নাম ধরে ধরে আমরা আল্লাহকে ডাকবো। কিন্তু এই সুন্দর নামের ভিতরে খোদা নাম নাই। কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আমি আল্লাহকে রহমান বলো, আল্লাহ বলো, আমার রয়েছে সুন্দর সুন্দর সিফাতি নাম, এই নাম ধরে তোমরা আমাকে ডাকো। তবে সেই নামের ভিতরে খোদা শব্দ কি আছে? কিন্তু বাংলাদেশ 90% উপরে মুসলমান, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতির বসবাস, লক্ষ কোটি মসজিদ, মসজিদের শহর, এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা থাকার পরেও এই দেশের মানে রাস্তাঘাটে মিনিটে মিনিটে লেখা আছে খোদা হাফেজের পিলার। একটা পিলার দেওয়া, কোথাও কোনো ঠিকানা দেওয়া, খোদা হাফেজ দেওয়া, বিভিন্ন নাম দিয়ে লেখছে খোদা হাফেজ। পিলার দিয়েছে খোদা হাফেজ উত্তর খান, খোদা হাফেজ দক্ষিণ খান, খোদা হাফেজ সাভার, খোদা হাফেজ মানিকগঞ্জ, খোদা হাফেজ পাবনা, এরকম লেখা আছে। আছে কিনা? আছে নাকি খোদা হাফেজ? একটাও চলবে না। সরাসরি আল্লাহকেই বলতে হবে আল্লাহু হাফিজ। খোদা হাফিজ বলার কোনো সুযোগ মুসলমান মুমিনের নাই। যদিও আমাদের দেশে তা চলে, এমনকি গজলে পর্যন্ত প্রসিদ্ধ হয়ে গেছে আল্লাহর নামের দাম নাই, দাম হলো খোদার নামে। খোদা তোমায় দেখতে মন চায়, ও খোদা আমার পাখা থাকলে উড়ে চলে যেতাম, খোদা আমি তোমায় ডাকতে জানি না। উল্টা পাল্টা কত গজল আমাদের সমাজে আছে যেগুলো শুরু হচ্ছে খোদা দিয়ে। একটাও চলবে না, এগুলো অন্যায়, এগুলো বড় পাপ। ডাইরেক্ট তার রবকে আল্লাহ বলে ডাকতে হবে, রহমান বলে ডাকতে হবে। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ভীরু। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীরু। এটা হলো প্রথম কথা, এটা হলো শব্দের অর্থ, যে আল্লাহকে যিনি ভয় করে, আল্লাহকে ভয় করার একটা আরবি নাম হলো তাকওয়া। কিন্তু আমাদের সমাজে এই তাকওয়া শব্দের অর্থ একটু ভিন্ন, বা তার বাস্তবতা ভিন্ন। দেখবেন, যেই লোকটা আল্লাহর ভয়ে হারাম ছাড়ে নাই, আল্লাহর ভয়ে পাপ কাজ ছাড়ে নাই, এরপরেও দেখবেন সেই লোকটা অনেক বুজুর্গ হিসেবে থাকে, অনেক নমনীয় বিনয়ী, মাটির দিকে তাকায় হাঁটে। সেই লোকটাও তাকওয়া শব্দের অর্থ লেখে হলো খোদাভীরু। আসলে সে ভয় করে না, ভয় করে না। কেন? তাকওয়া শব্দের আসল অর্থ আমাদের এই দেশে বইপত্রেও লেখা নেই, বা খোলামেলাভাবে আলোচনাও খুব একটা হয় না। তাকওয়া শব্দের আরবি অর্থ, কোরআনের অর্থ, ইসলামের অর্থ, দ্বীনের অর্থ, হাদিসের অর্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা হলো আল্লাহর ভয়ে সকল পাপ ছেড়ে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য সকল ভালো কাজ করার নাম হলো তাকওয়া। ভাষা কি বোঝেন? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যত ভালো কাজ সব করা,
আল্লাহর ভয়ে যত পাপ সব ছেড়ে দেওয়া, এইটার সমন্বয়কে আরবিতে কি বলে? তাকওয়া। কিন্তু আমাদের দেশে এটার অর্থ মেলে না। হজ করে আসছে উনি 6 মাস আগে, মাটির দিকে তাকায় হাঁটে, একটা সালাম কাউকে দেয় না, খালি ডানে বাম থেকে সালাম আসে, ওই সালামের জবাব দেয়। তাসবিহ একটা হাতে করেছে, শুধু মসজিদে না, সর্বসময় তিনি তাসবিহ হাতে করে রাখে। একজনের সাথে কথা বলতেছে, তবুও তাসবির দানা নড়াচড়া করে। আমাদের বাংলাদেশের ভাষায় লোকটা হলো বুজুর্গ লোক, লোকটা হলো তাকওয়াবান লোক, লোকটা হলো ভালো মানুষ। এজন্য তার হাতে সর্বদা তসবিহ থাকে। উনি কথা বলে কিন্তু তার হাতে থাকে কি? তাসবিহ। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যখন আপনার সাথে দেখা হয়েছে, কথা বলতেছে, আপনি কেমন আছেন, উনি বলতেছে ভালো। শরীর কেমন আছে? ভালো। ছেলে মেয়ে কেমন আছে? ভালো। ততক্ষণে তার 10 বার জিকির হয়ে গেছে। তা আমাদের এই দেশে তাকে লকব দেওয়া হয় যে লোকটা হলো বুজুর্গ মানুষ, ভালো মানুষ। আর ইসলামের দৃষ্টিতে এলেন মেন্টাল রোগী, এ পাগল। একই সঙ্গে নামাজও পড়বে, আবার মুরগিও তাড়াবে ধানে, এটাকে সম্ভব হবে? তা আমার সাথে কথা বলতেছে, আমার হাল হাকিকত খোঁজ খবর নেওয়াটা তার বেশি জরুরি। আমার সাথে কথা বলাটাও একটা ইবাদত হতে পারে যদি কথা বলাটা রাসূলের কায়দায় হয়। ধান লাগানোটা যদি হারাম পন্থায় না হয়, হাঁটুর উপরে কাপড় না উঠায়, সালাত পরিত্যাগ না করে যদি তিনি রাসূলের পন্থায় যদি চলাফেরা করে, তাহলে তার দুনিয়াবি কাজকর্মটাও ইবাদতের শামিল। কিন্তু এই পাগল বুঝতে পারে নাই, ও জিকির করে আবার আমার সাথে কথাও বলতেছে, বোঝা গেল যে কোনো একটা হচ্ছে আর একটা হচ্ছে না, এটা হলো রোগী, এটা ভালো মানুষ নয়। ভালো মানুষ যে সে ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, পিছন থেকে একটা লোক সালাম দিয়েছে অথবা তাকে ডাকছে হাজী সাহেব, তখন ইসলাম তাকে বলতেছে তুমি তোমার পুরো শরীরটা ঘোরায় লোকটার মুখোমুখি তাকায় বলো কি অবস্থা, কি খবর, ডাকলে কেন? অহংকার করে শরীরটা থাকবে এই দিকে আর শুধু ঘাটটা ঘুরে যাবে, এটা ইসলামে লেখা নাই। পুরো শরীর, পুরো বডি ঘুরে যাবে আর বলবে কেমন আছেন, ডাকলেন নাকি আমাকে? এটা হলো ইসলামের নিয়ম, কোনো অহংকারের জায়গা শরীয়তে নাই। কিন্তু আমাদের দেশের হাজী সাহেব বলেন, অনেক সময় আলেম ওলামাও বলবেন, এমনভাবে মাথায় রুমাল দেয় খালি চোখ দুটি দেখা যায়, আর একেবারে নিচের দিক তাকা হাঁটতেছে, ডানে বামে কে গেল না গেল তাকে সালাম তো দূরের কথা, চুপ করে বসে মাঝে মধ্যে ওয়ালাইকুম আসসালাম বলে দিচ্ছে। জি না, প্রতিযোগিতা করেন নেক আমলের। আমি আপনাকে আগে সালাম দেব কেন? আপনি আমাকে আগে দেওয়ার চেষ্টা করেন। আমি আপনার সালামের আগে বসে থাকবো কেন? আমি নিজেই আপনাকে আগে সালাম দিয়ে দেব। এটা হলো ইসলামের নীতি। বোঝা যাচ্ছে? তাহলে উনি কেন মনে করলো যেহেতু আমি হজ করে আসছি, যেহেতু আমি হলো বুজুর্গ মানুষ, আমার আর সালাম দেওয়ার কাজ না, আমার শুধু সালাম নেওয়া, শুধু ইনকামিং আউটগোয়িং নাই। এ সমস্ত মানুষকে বাংলা ভাষায় বলে মানসিক প্রতিবন্ধী। তারা বুঝতে পারে নাই শরীয়তকে জিনিস। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়ে সব পাপ ছেড়ে দেয় স্বতঃস্ফূর্তভাবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর দেওয়া সব ভালো কাজ সে করে, তার নাম হলো তাকওয়া। মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, আপনাদের অনুবাদ হইল হে বিশ্বাসীরা, তাই তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? হে বিশ্বাসীরা, তাই তো? জি না, বিশ্বাসীরা আবার কাকে বলে? খ্রিস্টানদেরও তো বিশ্বাস আছে, ওরা কি বিশ্বাস করে না যে আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর বউ হলো মরিয়ম? বিশ্বাস করে না? অবশ্যই করে। ইহুদিরা বিশ্বাস করে না যে উজাইর নবীর ছেলে? ইহুদিরা, খ্রিস্টানরা, অন্যান্য সব ধর্মের লোকের তাদের আলাদা আলাদা বিশ্বাস আছে কিনা বলেন? হিন্দুর বিশ্বাস যেদিকে জান আছে সেদিকে একটা করে ভগবান আছে, যা কিছু নাড়াচড়া করে সবই হলো ভগবান। কে বাঁশি, কে কঞ্চি, কে গরু আর কে ছাগল, কে মুরগি আর কে ডিম, সবই তো ভগবানই। এটা তাদের নীতি। তাহলে বিশ্বাস নাই এ কথা আপনি বললেন কিভাবে? যদি বলেন হে বিশ্বাসীরা, তাহলে খ্রিস্টানরাও তো বিশ্বাস করে, তাদের আলাদা বিশ্বাস আছে। কিন্তু আপনার অর্থ হবে কি জানেন? হে স্বীকৃতি প্রদানকারীরা ইমানের, হে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা, তার ভিতরে বোঝা গেল শুধু মুসলিমকে বলা হচ্ছে। আর কাফেরদেরকে যদি ডাকতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু,
কথা বোঝা যাচ্ছে? ডাকতেন, কিন্তু আমানু বলে তখন ডাক দিয়েছেন, তখন আপনাকে বলতে হবে, হে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তোমার মন মতো ভয় করো না, ভয় করার মতো করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, মরে যাও না। মরে যাওয়া না যাওয়া কি আমাদের হাতে না আল্লাহর হাতে? হ্যাঁ, আল্লাহর হাতে, তাই না? কিন্তু আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে মরাটা আপনার হাতে না। পরেই আল্লাহ বলে দিচ্ছে মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলিম না হয়ে মরো না, আগে আত্মসমর্পণকারী মুসলিম হও। তাহলে মনে থাকবে ঈমান মানে কি, ঈমানদার মানে কি? আমানু মানে স্বীকৃতি প্রদানকারীরা, যারা এই স্বীকৃতি দিয়েছো ইসলাম বাদে কোনো ধর্ম নেই, মনে থাকবে ইনশাল্লাহ। আর মুসলিম মানে বলেন তো কি, দেখি পারেন কিনা? মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী, মনে থাকবে ইনশাল্লাহ। এটা পড়েন তো আমার সাথে। মুসলিম মানে আত্মসমর্পণকারী। কোথায় আত্মসমর্পণ করবে? হুজুরের কাছে নাকি? হুজুরের কাছে, বুজুর্গের কাছে, পীরের কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যিনি আত্মসমর্পণ করেছে তার দলিল হলো সূরা বাকারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। কাকে বলেছে বলেন তো? আবুল আম্বিয়া, নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে আপনি আত্মসমর্পণ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি এখনই আত্মসমর্পণ করলাম যিনি হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম মানে আত্মসমর্পণ, আর আমানু মানে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা, যারা ইমানের স্বীকৃতি দিয়েছে অন্তর থেকে। স্বীকৃতি না দিলে মুসলিম হওয়া যায় না, জানেন? আমি নাম বলবো না, আপনারা নাম জানলে বলেন না। একটা নায়ক, এই আমাদের দেশেরই, সে একটা ইন্টারভিউ বলতেছে, একটা ক্লিপ ভাইরাল হয়েছে, ছেলে মানুষ নায়ক, তিনি বলতেছে আমি রমজানে রোজা রাখি, আমি হিন্দু তাই কি, আমি কোরবানিও দেই, আমি রমজানে রোজা রাখি। আপনি আমাকে বলেন তো দেখি, রোজা রাখা কোনো পাপ কাজ? কোরবানি দেওয়া কি কোনো অন্যায় কাজ? এগুলো আল্লাহকে খুশি করার মাধ্যম কিনা বলেন তো দেখি? কিন্তু ও নিজে বলে দিচ্ছে যে আমি হিন্দু, এ কথা ঠিক, তবে আমি রোজা রাখি। এখন সে একটা নেকি আর পাবে না। যদি বলতো যে আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আমি মুসলিম হওয়ার পরে 1 টাকা সাদাকা করেছি, 1টা দিন সিয়াম পালন করেছি, তাহলে বোঝা যেত ঈমানের কারণে লোকটা নেকি পাইতো। কি বলেন? কিন্তু বলতেছে আমি হিন্দু, এ কথা ঠিক, তবে আমিও রোজা রাখি। তার নাম আর রোজা থাকলো না, তার নাম হলো শরীর চর্চা, উনি উপবাস করেছে। এটার নাম ইবাদতগত সিয়াম নয়। সিলেটে বন্যা হচ্ছে, জানেন আপনারা? অনেক পানি, অনেক বিপদ সুনামগঞ্জ সিলেটে। সেখানে আমি আর আপনি 2 বস্তা চাউল নিয়ে গেলাম বিপদগ্রস্ত মানুষের জন্য। আপনি যখন রওনা দিচ্ছেন তখন আপনার ইচ্ছা হলো আমি মানবতার কল্যাণে আসছি, আমি ধর্মকে এখানে কি করব, আমি আসছি মানবতার জন্য। আর আমি গেছি হলে আল্লাহর নৈকট্যের জন্য, আমি নেকির আশায় গিয়েছি, আল্লাহর সন্তুষ্টির জন্য গিয়েছি। আল্লাহর কসম আপনি নেকি পাবেন না। 1 বস্তা আপনিও দিলেন, আমিও দিলাম, নেকি পাবেন না। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা নেক আমলের শর্ত হলো আগে ঈমান, আগে কি? তার নিয়ত। এখন আমাদের দেশে বহু নাস্তিকরাও কিন্তু দান সাদাকা করে, কোটি কোটি টাকা দান করে, ডোনেট করে, বৃদ্ধাশ্রম করে, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দান করে। দান করার সময় তারা বলে আমরা মানবতার কল্যাণে এসেছি। ও বলে যে সবার উপরে মানুষ সত্য, বলে কিনা? সবার উপরে মানুষ সত্য, এর থেকে বড় মিথ্যা পৃথিবীতে নেই। আমার কথা বোঝেন আপনারা? সবার উপরে মানুষ সত্য, এর থেকে নিকৃষ্ট কথাই পৃথিবীতে নেই। মানুষ সত্য হলে কিভাবে? মানুষ তো চোর, মানুষ তো ডাকাত, মানুষ তো জেনা করে, মানুষ তো সুদ খায়, মানুষ তো ঘুষ খায়, মাকে কষ্ট দেয়, বাপকে গালি দেয়। ভালো হলো কিভাবে? কিসের সাথে কি মেলালেন আপনি? আর যদি এক কথায় সেরে দিতেন সবার উপরে ইসলাম সত্য, তাহলে এক কথায় সব হয়ে যেত। মানে আমি খারাপ হতে পারি ঠিক আছে, তবে আমার ইসলাম হলো সবচেয়ে সত্য, নাকি বলেন? কিন্তু সবার উপরে মানুষ সত্য, এর থেকে নিকৃষ্ট মিথ্যা কথা এই পৃথিবীতে নেই। কিভাবে সবার উপরে মানুষ সত্য হয়? আপনি যদি ঢালাওভাবে বলেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, বলেন না? মনে হয় না? বলেন না? বইতে লেখা নাই? ক্লাস 5-এর বই নিয়ে আসেন,
4-এর বই নিয়ে আসেন, 6, 7, 8, 9-এর বই নিয়ে আসেন, হোক না মাদ্রাসা হোক না স্কুল, ওখানে লেখা মানুষ হলো আশরাফুল মাখলুকাত। কথাটা ডাহা মিথ্যা কথা। কে বলেছে মানুষ আশরাফুল মাখলুকাত? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি লোকটা নেক কাজ করে আর খারাপ কাজে বাধা প্রদান করে তখন হবে ভালো, তার আগে ভালো হয় কি করে? আপনি ঢালাও ভাবে যদি বলেন যে মানুষ আশরাফুল মাখলুকাত, তা আবু জেহেলও কি আশরাফুল মাখলুকাত? যে ফেরেশতার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ করার ফিলিংস নাই, তার থেকেও কি আবু জেহেল ভালো? এটা হলো আপনি কিসের সাথে কি মিলালেন? জি না, আল্লাহর তৈরি বৃহৎ সৃষ্টি পৃথিবীতে আছে যে আমাদের বিবেকের নলেজের বাইরে আল্লাহর কাছে আছে, অমীমাংসিত আমাদের কাছে অনেক কিছুই রয়েছে, আমরা জানি না কোন জিনিস শ্রেষ্ঠ, কে জানে? আল্লাহ জানে। এবার আপনাকে একটা আয়াত বলি, আয়াতটা মনে পড়বে কিনা দেখি। আয়াতটা হলো আপনার তাকওয়ার উপর একটা কথা কোরআন মাজিদে। ও মনে পড়েছে, আতকাকুম, আল্লাহ বলতেছে সবচাইতে বেশি ভালো যে যার তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ, বোঝা কি যাচ্ছে? সবচাইতে ভালো যে বোঝা যাবে তার তাকওয়া কত বেশি। তাহলে আশরাফুল মাখলুকাত বলে গোটা জাতিকে আপনি সিরিয়াল করে দিচ্ছেন, অথচ এই জাতিরা নবীদেরকে মারছে, অথচ এই জাতি তার আল্লাহকে গালি দেয়, অথচ এই জাতি হলো শিরক করে, অথচ এই জাতি তার নবীকে নিয়ে কটূক্তি করে, অথচ এই জাতি তার রাসূলকে অপমান করে বেদাত করে। আপনি বললেন কোন জ্ঞানে যে আশরাফুল মাখলুকাত? কোরআন মাজিদে কোথাও লেখা নাই যে মানুষ হলে আশরাফুল মাখলুকাত। বলা আছে কি মুমিন হলো সফল কাম। এখন সে মুমিন না হলে পরে তার সফল কাম আছে কোন জায়গা? কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের প্রথম আয়াত। মুমিনদের জন্য কংগ্রাচুলেশন জানানো হচ্ছে, অভিবাদন জানানো হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তাহলে শর্ত হলো মুমিন হলো মাখলুকাত আশরাফ। মুমিন যদি না হয় তার কোনো কল্যাণ নেই, কোনো লাভ নাই দুনিয়াতে। ঢালাওভাবে কোনো কিছু বলা যাবে না। আর একটা কথা বলি, তাকওয়া কাকে বলে দেখেন। তাকওয়া শব্দের আর একটা প্রতিক্রিয়া বাস্তবতা হলো ইনসাফ করা। আমার সাথে বলেন, কি করা? ইনসাফ করা মানে কি বলেন তো বাংলাতে? সমতা রক্ষা করা। কি করা? এ পাল্লায় যতটুকুন ওই পাল্লায় ততটুকুন। এক ভাইকে 1 বিঘা আর এক ভাইকে 3 পোয়া হবে নাকি? এক বোনকে 10 কাঠা আর এক বোনকে 7 কাঠা হবে না? ইনসাফ হবে? ইনসাফ মানে সমতা রক্ষা করা। তা আপনাকে আমি ইনসাফ বোঝাই। ইনসাফ কাকে বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে যতটুকুন পরিমাণ করেছে সেই কাজ সেইভাবে ততটুকুন করাটাই হলো ইনসাফ। ইনসাফ যদি না করেন তাহলে আপনি টিকতে পারবেন না। আপনি মাঝে মধ্যে আব্দুল্লাহপুর থেকে বাসে উঠে যাচ্ছেন হলো গুলিস্তান, যান না? মাঝে মধ্যে আপনি উত্তরা থেকে বাসে উঠে যাচ্ছেন হলো দিয়াবাড়ি, মাঝে মধ্যে আপনি বাসে উঠে মিরপুর যাচ্ছেন। ওই বাসে সামনের সিটে হাতের বামে মাঝে মধ্যে দেখা যায় লেখা আছে ব্যবহারে বংশের পরিচয়। লেখা নাই? কেউ কি দেখেন নাই? এই কথা কোথায় লেখা থাকে বেশি বলেন? বাসে, ট্রাকে, তারপরে আপনার জাহাজে, বিভিন্ন জায়গায় যানবাহনে লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। অথচ এই কথার চাইতে নোংরা কথাই দুনিয়াতে নাই। এই কথাটা এত নিকৃষ্ট কথা, এত খাটাসে কথা যে এই কথা একটা মুমিন বললেই তার তওবা পড়তে হবে। এই কথা বললে তাকে 80 লাঠি পিটানো লাগবে। এই কথা বললে সে জালেম, এই কথা বললে তার বড় পাপ, এই কথা বললে তার ইনসাফ আর থাকলো না। আমি কন্ট্রাক্টরের সাথে ঝামেলা করে 10 টাকা কম ভাড়া দিছি, এটা আমার পাপ? আমার বাপের কি? আমার বংশের লোকের কি? এটা কোন হিসাব যে আমার ব্যবহারের সাথে আমার বংশের লোকের ভালো মন্দ বিচার করবেন? এই কথা বললেই তো আপনার তওবা পড়তে হবে। তারপরেও বাসে লেখা আছে। আপনি কি বোঝেন যে বাংলাদেশের ধর্ম কি? ভাষা কি বোঝেন? এটা হলো অবস্থা। তো আমরা ছোটবেলায় এটাই মনে করতাম যে ব্যবহারে বংশের পরিচয়, এটা তো খুব ভালো কথা। জি না, কোনোদিনও সম্ভব না। ছেলেটা এত ভালো, ছেলেটা তাহাজ্জুদ পড়ে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করেছে, যাকাত দেয়, কাউকে কষ্ট দেয় না, গালি দেয় না, খুব সদাচরণ করে, কিন্তু তার বাপ মদ খায়। আছে কিনা? আছে? নাই না, এদেশে নাই। উনি খুব ভালো, কিন্তু তার বড় ভাই হলো 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়।
আছে কিনা? খুব খারাপ তার পরিবারের সবাই, উনি ভালো। এখন আপনি লিখে দেন যার ব্যবহার ভালো তার বংশ ভালো, লিখে দেন দেখি মানান কিভাবে, লিখে দেন যে ওই ছেলেটাকে বেশ করে তার বড় ভাইয়ের সাথে আপনার মেয়ে বিয়ে দিয়ে দেন তো দেখি, যে না যেহেতু ছেলের যে ব্যবহার তাতে আমি সন্তুষ্ট, এই ছেলের ছোট ভাইয়ের সাথে আমার মেয়ে বিয়ে দিয়ে দেবো, দেন তো দেখি, না দেখে খোঁজ খবর না নিয়ে দিয়ে দেন তো দেখি। তাহলে ব্যবহারে বংশের পরিচয়, কথাটা সত্য না মিথ্যা আপনারা বলেন? এ কথাটা ইসলামের সাথে যায় না বিপরীত? ইসলাম বলে লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, শোনো কেউ কারোর বোঝা বহন করবে না। একজনের পাপার একজন বহন করবে? যে না, কেউ বহন করবে না, যার যারটা তার তার। এখন আসেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আবার বলতেছে, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, তোমরা সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী কারা? যারা হলো পীর ফকিররা, নাকি বলেন? যারা হলো খানকাতে থাকে তারা, নাকি বলেন? যারা হলো বড় হুজুর, ঠিক না? যারা হলো বড় মসজিদের ইমাম, যারা হলো বড় মুফতি, যারা হলো বড় আল্লামা, যাদের টুপি খুব বড় টুপি, যাদের চেহারা খুব বড়, যাদের মাদ্রাসা হলো 10 তলা, তারা হলো অনুসরণীয়, তাই মনে করেন? সত্যবাদী নয়। সত্যবাদী হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম। বলেন আলহামদুলিল্লাহ। যেই কর্ম সাহাবীদের সাথে মেলে না, আমার রাসূলের অনুমোদনের বাইরে, সে কর্ম যত ভালোই হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। মনে থাকবে? তা কি? বাতিল, তার কোনো দাম নেই। আর আমাদের দেশে তারা ব্যাখ্যা করে, আমাদের এলাকায় পাবনা সহ আশপাশের যে জেলাগুলোতে, সেখানে এই আয়াতটা পড়েই তারা এই কুনু মা'আস সাদিকিন বলতে পীর সাহেবকে বোঝায়। জানেন আপনারা যে সাদিকিন হলো পীররা? নাউজুবিল্লাহ। ঈমান হারা হওয়ার মতো কুফরি কুরআন মাজিদের আয়াত নিয়ে খেলা যায় না, মজা করা যায় না, ঠাট্টা করা যায় না। এমনভাবে আয়াতটা অনুবাদ করে মনে হচ্ছে তার পীরের জন্য আয়াতটা নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এত খারাপ। বিচার তো একদিন হবে, হবে কিনা বলেন? বিচার একদিন হবে, ইনসাফ করতে হবে, যার যে হক সেটা তাকে বুঝে দেবেন আপনি। বোঝা যাচ্ছে? আজকে এখানে সালাত আদায় করার পরে বাসায় যাওয়ার পথে আমার অথবা আপনার জুতা হারিয়ে যেতে পারে কিনা? এটা সম্ভব না অসম্ভব? একটু খালি বলেন। কোনো একটা মসজিদে সালাত আদায় করতে গিয়েছেন, হাজার হাজার জুতা, হাজার হাজার মুসল্লি, এর ভিতরে আপনার জুতাটা হারিয়ে যেতে পারে কিনা? একজন নিয়ে গেছে একজন জুতা। ওই যে দেখবেন স্টেশন রোড, টঙ্গী, আবদুল্লাপুর, পলয়েল মার্কেটের সামনে, আজমপুর বিএনএস সেন্টারের হাতের ডানে বামে দেখবেন যে একেবারে চকচক করতেছে জুতা, আবার দেখবেন তার সাইডে পুরান জুতাও আছে, ভালো ভালো ব্র্যান্ডের জুতা, কিন্তু একটু ক্ষয় হয়ে গেছে। তা আপনার এত সুধারণা করার দরকার নাই। হইতে পারে নয় বাসাবাড়ি থেকে কম দামে কিনছে, এটা একটা সুধারণা করলাম, আর নয়তো মসজিদ থেকে কোনো জায়গা থেকে চুরি করা মাল বিক্রি করে দিয়েছে, ও আবার নতুন করেই করছে। এমনও হতে পারে ঘুরে ফিরে আপনি আপনারটা কিনতেছেন, হতে পারে, আমি জানি না হয়েছে কিনা, হতে পারে। মাস্টারপাড়া সেদিন একটা মসজিদে, স্পেসিফিক বলবো না কারণ এটা তো মসজিদের সাথে সম্পর্ক না, তাড়াহুড়া করে গিয়েছি, দৌড় দেই নাই যে আমি জামাতে পড়বো সালাত, এক রাকাত তাও ফেল করছি মাগরিবের। ডানে বামে সালাম ফেরানোর পর দেখি যে আমার জুতা নাই, মানে এক কথা নাই, মসজিদ আর পালাম না। পিছন থেকে বের হয়ে 80 টাকা দিয়ে একটা পঞ্চ কিনে বাড়িতে আসছি। জুতা জোড়া কেনা 3200 টাকা। এখন ওই জুতাটা ও 500 টাকা বিক্রি করলেই ওই লস আছে বলেন? এখন ভালো ব্র্যান্ডের জুতা, এখন ওইটাই দেখা গেল ও টঙ্গী কোনো গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে, বা কপাল জোরে আমি আবার দেখা গেল ওই দিক দিয়ে যেতে, আবার দেখলাম যে কেরে এ তো আমারই সেই জুতা। তখন আমি আর এই কথা বলে আমার লাভ নাই যে আমার জুতা আমাকে দিয়ে দাও, আমাকে টাকা দিয়ে কিনতে হবে। তো এখন আমি আপনাকে যেটা বলি, আজকে মসজিদে সালাত শেষ করার পর আপনার জুতা চুরি হয়ে গেছে, হতে পারে। তখন আপনি যেহেতু আপনার জোড়া নাই, তখন আপনি ঠিক যেখানে জুতা রেখেছিলেন তার পাশে যে জোড়া আছে সে জোড়া পায়ে দিয়ে চলে গেলেন বাসায়, হইল না? হবে কিনা? কেন নেবেন না? আপনার নাই তো আপনার জোড়া। আপনার যে জোড়া পছন্দ আপনি নিয়ে বাড়িতে চলে যাবেন, ইনসাফ হবে না? হবে না। শরীয়ত এখানে আপনাকে বলতেছে, শোনো, চুপ করে দাঁড়িয়ে থাকো, শেষ পর্যন্ত মুয়াজ্জিন আর ইমাম বের না হওয়া পর্যন্ত দাঁড়ায় থাকো। সবাই বের হওয়ার পর যদি ছেড়ে এক জোড়া থাকে, বুঝবে সেই জোড়া তোমার। আর যদি কোনো জোড়াই না থাকে, খালি পায়ে বাড়ি চলে যাও, আর একজনের জুতা নিও না, কারণ তোমার জোড়ার জেনেছে এ তো সেই লোক না। বুঝেন না?
ভাষা কি বোঝেন? মানে জুতা এখানে 90 জোড়া থাক, তুমি আর এক জোড়া নিতে যাবে না, কারণ তুমি তো শিওর জানো না যে এই লোকটাই তোমার জুতা নেছে, যে নেছে সে তো নাই। তাহলে তুমি দাঁড়িয়ে থাকো, একেবারে শেষে যদি কোনো এক জোড়া বাসের লোক না থাকে, বুঝবে এটাই তোমার জোড়া, সেটা ভালো হোক আর মন্দ হোক। আর যদি তোমার জোড়ার থেকে বেশি ভালো হয় এই জোড়া, যে তোমার পঞ্চ নিয়ে গেছে আর রেখে গেছে লোকটা হলো বে কোম্পানির 2000 টাকার জুতা, তখন তোমার দায়িত্ব হবে চোরের মতো নিয়ে যাওয়া নয়, ইমামকে বলা, মুয়াজ্জিনকে বলা, ভাইজান আপনি সলাতের পর একটু বলে দিবেন তো দেখি, আমার এক নামমাত্র এক জুতা, এর দামই হলো 150 টাকা, এই জুতা নিয়ে এত ভালো জুতা রেখে গেল কোন বিবেকে, আপনি একটু বলবেন, খোঁজ পালে আমি পরিবর্তন করে দিয়ে দেবো, আপাতত আমি পায়ে দিই, এটা আমার হক না। আর যদি আপনার থেকে এটা খারাপ হয়, তাকদির মনে করে নি বাড়ি চলে যান, কি করবেন আর? শরীয়ত কঠিন ব্যাপার, ইনসাফ করতে হবে, ইনসাফের বাইরে কোনো কাজ করা যাবে না, মনে থাকবে, ইনসাফ করতে হবে। আপনাকে কেউ গালি দিল, আপনিও আর একটা গালি দিয়ে দিলেন, তাহলে হবে? তাহলে 3 নাম্বার গালির জন্য রেডি থাকেন। এক গালির সমাধান কোনোদিন আর এক গালি হতে পারে না, আর একটা সুন্দর ব্যবহার দিয়েই গালিটাকে কবর দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। সদাচরণের নামই হলো তাকওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে একটু দেখেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। তোমরা দেখতেছো যে তোমাদের চোখের সামনে একটা পাপ হচ্ছে, তোমরা দেখতেছো যে 2 জন মারামারি করতেছে, তোমরা দেখতেছো যে একটা লোক রিকশাওয়ালার পর জুলুম করতেছে, তোমরা দেখতেছো যে রিকশাওয়ালা অপরিচিত লোক পায় 20 টাকার এই মাউসাইদের ভাড়া 80 টাকা দাবি করে লোকটাকে হয়রানি করতেছে, তুমি দেখতেছো ছোট পেয়ে আর একটা লোককে গালি দিচ্ছে, তখন তোমার কাজ হবে ফাবি ইয়াদি, হাত দিয়ে প্রতিহত করা। এর সাথে ঝামেলা করো কেন? যদি এই কাজটা তুমি করতে পারো মীমাংসা, তাহলে তুমি তাকওয়াবান, আল্লাহকে ভয় করো। আর যদি দেখো যে না, আমার সেই সাধ্য এখনো হয় নাই যে আমি হাত দিয়ে বাধা দেব, তাহলে হাতই ভেঙে দিতে পারে এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, তখন তুমি বলো ফাবি লিসানি, তুমি তোমার জিহ্বা দিয়ে, জবান দিয়ে বলো, এই ভাই শোনেন, এই কাজটা অন্যায়, এই ছেলের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন, বলেন যে আপনার ভুল হয়েছে, আপনি কে মারতে পারেন না, মানুষের ভুল হতে পারে, আপনি মারলেন কেন? যদি মনে করেন যে এটাও আমি পারবো না, তাহলে আপনি ফাবি কলবিহি ফামাল্লাম ইয়াস্তাতি, যদি আপনি তাও না পারেন যে না আমি এটাও পারবো না, তাহলে ফাবি কলবিহি, অন্তর দিয়ে হলেও আপনাকে প্রতিবাদ করতে হবে, মানে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এর থেকে নিচের দিকে আর ঈমানের কোনো জায়গা নেই। আমার এই মাইকে কি শব্দ ক্লিয়ার বোঝেন? এর থেকে নিচে আর কোনো জায়গা নেই। কিন্তু আমাদের সমাজে এক জায়গায় ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলো দেখবে হলো কাউন্সিলর, এগুলো দেখবে যারা থানার দায়িত্বে, এগুলো দেখবে যারা সমাজের প্রধান, উনি একেবারে মাঠের দিক তাকা হাঁটি চলে যাচ্ছে, 1 মিনিট দ্বারা দেখলো না যে বিষয়টা আমি সমাধানের চেষ্টা করি, করে না। একজন একজনকে মারতে মারতে তখন মাটিতে শোয়ায় দিছে, রক্ত ঝরতেছে, তখন যা বলতেছে, এই চলো তো হাসপাতালে নেই, এটা বলতেছে। আমি আরো শক্ত করে বলতে পারি, বলা যায় আমরা জীব বস্তু এটা আপনার মনে হচ্ছে, কিন্তু জড় বস্তুর থেকে আমরা নিকৃষ্ট প্রাণী, আমরা হলো অকৃতজ্ঞ জাতি, আমরা খুব নিমুখারাম জাতি, সত্য কথা। সেটা রাজনীতি বলেন আর ধর্ম বলেন, আমরা কাউকে ছাড়ি নাই। যারাই আমাদের কল্যাণের জন্য আসছে, তাদের সাথে মুনাফিকি করে তাদেরকে হত্যা করাটাই হলো আমাদের ধর্ম, এটা আমাদের বাঙালি জাতির এই অভ্যাস। চোখের সামনে একটা লোক আর একটা লোককে মেরে ফেলতেছে, হা হা করে তাকায় ভিডিও করতেছে, ভিউ বাড়াচ্ছে। 10টা লোক যদি একসাথে দৌড় দেয়, 2 জন লোক টিকতে পারে সামনে? কেউ দৌড়াবে না। প্রথম দৌড় দেওয়ার লোকটা নাই, সবাই বলতেছে যে আরে কেউ না কেউ তো যাবেই, আমার কিসের ঠেকা। আর বাড়ি থেকে বউ তো তওবা পড়া দিছে, যে না ঝামেলা দেখো সেখানে দাঁড়ায়ও না। বউ কি বোঝে যে ঝামেলা যেখানে আছে সেখানেই যাওয়া উচিত, মুমিন সেখানেই যাবে যেখানে ঝামেলা হচ্ছে, এই ঝামেলাটা মিটায় যদি দিতে পারে, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে তার জায়গা হবে। ও বোঝে যখন সূর্য মাথার একদম নিকটে চলে আসবে, ঘিলুগুলো টকবক করে জ্বলতে থাকবে, ওই সময় আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। তখন যারা মানুষের মীমাংসা করে দিয়েছে, ঝগড়া মিটিয়ে দিয়েছে, 2 ব্যক্তির মীমাংসা করে দিয়েছে, বিচার করে আল্লাহ তাদেরকে, আল্লাহ তার আসমানের ছায়া দেবে, এটা বোঝে। বাড়ি থেকে মাও বলে যে কোথাও কিছু হলে যাস নে, কোথাও কোনো বাড়ি ঝগড়া লাগলে দরজা বন্ধ করে দেয় আমাদের এলাকায়। আপনার এলাকায় কি করে জানি না।
কোথাও আগুন লাগলে যায়, তখন যায়, এখন মজা নিক বা একটু হায় হায় করুক, পানি কিছু দিক বা না দিক, অন্তত ভিডিওটা চালু করে দাঁড়া থাকে আর বলতেছে যে দেখুন কিভাবে আগুন জ্বলে, দেখুন। এই তো অবস্থা আমাদের। ওই যে সেদিন একটা ভিডিও দেখলাম, অ্যাক্সিডেন্টে 2টা পাই শেষ, খালি কোনো রকম মাথায় ভাবে নাড়াচাড়া করতেছে আর এরকম ইশারা করে ডাকতেছে একটা মোবাইল দেন, মোবাইল দেন, মানে সে কাউকে হয়তো ফোন দেবে, নাম মোবাইল দেওয়ার লোক নেই, সবাই তার ভিডিও করতেছে, শুধু ভিডিও করতেছে আর বলতেছে দেখুন। তখন দেশবাসী খালি লাইক দিচ্ছে আর বলতেছে আহারে, আরে কি হইলো কি হইলো কি হইলো। একটা লোক তাকে মোবাইল দেওয়া, তার সাথে 2টা মিনিট কথা বলা, তাড়াহুড়া করে তাকে হাসপাতালে নেওয়া, এই বিবেক হইল না। জাতি হলো জড়বস্তু, এর কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। চোখের সামনে বড় বড় পাপ দেখে কোনো প্রতিবাদ করে না, কিচ্ছু বলে না। এটা সত্য কথা। আপনি আপনাকে দিয়ে বিবেচনা করেন। আপনার প্রতিবেশী মারামারি করতেছে বাপ বেটা, আপনার উচিত হবে ভালো কথা, একটু রিক্স আছে ভালো কথা, তাড়াহুড়া করে আমি চাচাকে জড়ায় ধরে গিয়ে দৌড়ে গিয়ে আমি চাচাতো ভাইকে ঠেকাই, খবরদারি কাজ করিস না। এইটা যদি আপনি আগে গিয়ে করতে পারেন তাহলে আল্লাহর আরশের ছায়া পাবেন আপনি মীমাংসার কারণে। কিন্তু আপনার মা বলবে যে খবরদার, হাত পা ভেঙে দেবো, দরজা বন্ধ কর, ও ব্যাস ঝরগা হচ্ছে জানিস না, তুই যাস নে। মুরব্বীরা বলতেছে যে খবরদার খবরদার, মারামারি লাগছে, কেউ যাস নি। তখন দরজা বন্ধ করে জানালা খুলে খুলে মজা নেওয়ার লোক এটা বাংলাদেশে। বাস্তব কথা, এত সহজ নয়, শরীয়ত এত সহজ নয়, তাহাজ্জুদ সব জায়গায় টিকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনাকে চলতে গেলে মন্দ কাজের প্রতিবাদ আপনাকে করতেই হবে, আপনি বাধ্য, মনে থাকবে ইনশাআল্লাহ। অথচ আদেশের সুন্নাত আমরা অনেকেই পালন করি, নিষেধের সুন্নাত আমরা পালন করি না। বোঝা কি যাচ্ছে? করণীয়গুলো খুব ভালো করে করি, বর্জনীয়গুলো আমরা করি না, এটা আমাদের ব্যর্থতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করাটাই যেন আমাদের ধর্ম। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবি হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? যিনি তার আসল নাম থেকে নবীর দেওয়া পরের নামটাতেই বেশি প্রসিদ্ধি লাভ করেছে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মান আতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূলকে মেনে নেয় সে যেন আল্লাহকে মেনে নিয়েছে। ওমান আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, কেউ যদি রাসূলের অপমান করে, রাসূলকে অমান্য করে, সে যেন আমার আল্লাহকে অমান্য করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার লোক সমাজে বেশি না কম? বেশি না কম? রাসূলকে মানার লোক বেশি, এটা আপনার মনে হলো? নাউযুবিল্লাহি মিন যালিক। এতবার মিথ্যা কথা মসজিদে এসে বললেন। রাসূলকে মানার লোক যদি বেশি হয়, আর আপনাদের কথা বাদই দিলাম, হুজুররাই তো মানে না, তারা আপনি আবার কিনা? এক যে হুজুর তাবিজের ব্যবসা করে সে তার নবীকে মানে না, আল্লাহকে মানে না। যে জর্দা দিয়ে পান খায় সে রাসূলকে মানে না, ঠাট্টা মস্কারা করে। অথচ আমার নবী বারবার বলেছে যে জিনিস খেলে নেশা হয় তার এক বিন্দুও হারাম, তার কৌটা ধরে খেলেও হারাম। যেই লোক মিলাদ পড়ে, যেই লোকটা পীর ফকিরের দরবারে যায়, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে মানত করে, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কাছে সহযোগিতা কামনা করে, সে মুশরিক, সে অমুসলিম। বোঝেন এগুলো? তাহলে রাসূলকে মানার লোক বেশি সমাজে না কম? আপনি কিভাবে আন্দাজে কথা বললেন? কয়দিন আগে আপনি কোরবানি দিয়েছেন, বলেছেন যে ছেলে, বউ, আমি, আমার বাপ, আমার মা, এই 5 জনের নামে কুরবানি, আমার ছোট মেয়ে আর আমার বড় ছেলের মেয়ে, এই দুই জনের জন্য হইল আকিকা। 5 আর 2 7। এইবার বলতেছেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, গেল তোমার কুরবানি গেল। তুমি বললা কোন জ্ঞানে যে আমার নামে, আমার ছেলের নামে, আমার বউয়ের নামে, আমার মায়ের নামে, আমার বাপের নামে, এ কথা বলে যখন ছুরি চালিয়েছো তখন আর কুরবানি হইল না, ওটা হইল মাংস খাওয়া হইল। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করলে যেমন শিরিক হবে, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে যদি কেউ জবেহ করে সেটা হারাম হবে। কি হবে? হারাম হবে। এজন্য অমুসলিমের দোকান থেকে আপনি সিরা খান, মুড়ি খান, দই খান, কলা খান, বিস্কুট খান, রুটি খান, চা খান, মাংস খেতে পারবেন না। শুনতেছেন? শব্দ বোঝেন নাকি? অমুসলিমের সাথে ব্যবসা বাণিজ্য করবেন, এটা দোষের কিছু না, এটা মুআমালাত, জাগতিক ব্যাপার, এটা হালাল হারামের কিছু না। আপনি তার সাথে সম্পর্ক রাখতে পারেন, ইমানি সম্পর্ক না, দুনিয়াবি ব্যবসার সম্পর্ক, বেচা কেনার সম্পর্ক, কেনার কাটার সম্পর্ক, ঠিক আছে। কিন্তু
আপনি যদি তার দোকান থেকে গরুর মাংস একটু খেলেন, মুরগির মাংস খেলেন, তাহলে সেটা হারাম হবে। কেন? কারণ এই কথা নিশ্চিত, সে যদি জবেহ করার সময় 1 কোটি বারো বলে আল্লাহ তোমার নামে কোরবানি করলাম, তবুও হারাম হবে। কেননা তার কি নাই বলেন তো? তার কি নাই? এত ঠিক পাচ্ছে, কি নাই? ঈমান নাই। এই জন্য সে 1000 বার ওযু করলেও আর পবিত্র হয় না, 1000 বার গোসল করলেও তার ময়লা দূর হয় না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন মাজিদে আছে কি আয়াতটা হাফেজ সাহেবরা? আছে। নিশ্চয়ই মুসলিম বাদে সব অমুসলিমরা হলো নাপাক। কি? নাপাক। আবার বলি, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় সকল মুশরিকরা হলো নাপাক। নাপাক মানে বোঝেন? মানে এ ছাতা ওযু করলে আর কোনো পাক নাই, ও 400 বার ডুব দিয়ে পানির ভিতরে থাকলেও কোনো পাক হওয়ার সুযোগই নাই। একটা জিনিস যতদিন পর্যন্ত না বলবে তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাষা কি বোঝেন আপনারা? তাহলে কোরবানি করতে হবে আপনার বড় ছেলের নামে, নাকি বলেন? কার নামে? তাহলে আমাদের সমাজে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আর আমার এদিকে ঠেলে দিলাম, আমাদের পাবনাতে 90টার উপরে কোরবানি দেয় হলো ছেলের নামে, মেয়ের নামে, বোন নামে, বাপের নামে, নবীর নামে দেয়, আল্লাহর কসম দেয়। এবং খাতা কাগজ দিয়ে দিয়েছে হুজুরের হাতে। আর এই জোকার হুজুর এই কাগজ হাতে করে করে গরুর কাছে ছড়ি নিয়ে নিয়ে ঘুরতেছে আর বলতেছে 1 নাম 2 নাম 3 নাম আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, কোরবানি, আকিকা, মরা মানুষের নামে, তাজা, নারী, ভুড়ি, কিসের সাথে কি নাম দিয়ে তারপরে বলতেছে আল্লাহু আকবার। মানুষের নামে কোরবানি দিলে মাংস হারাম। বলতে হতো আমি আমার গোটা পরিবারের পক্ষ থেকে এই ছাগলটা আল্লাহর নামে কোরবানি দিলাম, এখন হালাল। বোঝেন নাই? এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। আপনার এটা আশ্চর্য লাগতেছে না যে আসলেই তো মানুষ খেয়ালই করে না, বলে যে জি না মানুষের নামে কোরবানি হয়। এটা ভাবলেন কিভাবে? এটা কি করে সম্ভব? মানুষের পক্ষ থেকে হয় আর নামে হয় হলো আল্লাহর। মনে থাকবে? তাকওয়া, প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনাকে তাকওয়া বুঝতে হবে। আমরা ছোটবেলায় বুঝতাম যার রুমাল যত বড় সে বুজুর্গ তত বড়। আমরা ছোটবেলায় দেখেছি 5 জন শিক্ষকের কাছে পড়াশোনা করেছি, যেই শিক্ষকটা রুমাল দিয়ে মহিলা মানুষের মতো পর্দা করত, চোখ দুটি বাড়া থাকে, সালাম টালাম দেয় না কারোর, মাটির দিক তাকা রাস্তার দিক তাকা হাঁটে চলে যাচ্ছে, তখন আমাদের সমাজের লোক এবং আমাদের ছাত্রদের কাছে এই হুজুর হলো বুজুর্গ, এই হুজুর হলো খুব তাকওয়াবান। এটা আমরা মনে করতাম যে কথা বলে না, নীরব থাকে, মাঠের দিক তাকা হাঁটে, অথচ ইসলামের দৃষ্টিতে এটি হলো রোগী, এলে পাগল। এ পাগল কারোর খোঁজ খবর নেয় না, কে কেমন আছে না আছে, সালাম নিজে থেকে আগে দেয় না, খালি চুপ করে বসে থাকে বুজুর্গ ভাব, তসবি হাতে, খালি সালাম বাইরে থেকে আসলে তার জবাব দেয়। এটা শরীয়তের দৃষ্টিতে পাগল। এত সস্তা কথা নয়। প্রতিবেশীর খোঁজ নিতে হবে, মানুষকে ডাকতে হবে, সালাম দিতে হবে। কিসের হুজুর আপনি? আপনি আপনার মুসল্লিকে আগে সালাম দিবেন, এটা শরীয়তের দাবি। তবে মুসল্লি যদি আগে দিয়ে ফেলে সেটা ভিন্ন কথা, চেষ্টা করবেন আপনি আগে দেওয়ার। আল্লাহর নবী তো তাই করতেন, এখন আপনি কি করবেন? করেন। তাকওয়া আমাদের সমাজে নাই, তাকওয়া উঠে গেছে। কে কাকে মূল্যায়ন করে? প্রত্যেকটা জায়গায় যে যেখানে দায়িত্বে আছে সে সেখানে আমার নবীকে অপমান করাটাই হলো তার ধর্ম। একটা হুজুর তো বলেই ফেলছে সেই দিন, আমাদের অমুক 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 বুজুর্গা, বড় বড় হুজুর কথা বলার পরে আর কোরআন হাদিস দিয়ে কি করবো, আমার আর কোনো দলিল লাগবে না। শুনছেন এটা নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আজকের এই দিনে যদি মুসা নবী আসতো, তোমরা যদি আমাকে ছেড়ে মুসাকে ধরতে তবু তোমরা অমুসলিম হয়ে যেতে, অথচ তিনি নবী। আজকের এই দিনে মুসা নবী যদি দুনিয়াতে আসতেন, যেই মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছে, যেই মুসা নবীর এত পাওয়ার যে মেরাজে গিয়ে মুসা নবীর সাথে কথাবার্তা হয়েছে নামাজের ব্যাপারে, কোরআন মাজিদে নবীর হাদিস স্পষ্ট, সহিহ বুখারীর হাদিস। সেই মুসা নবী যদি আজকে আসতো, তোমরা যদি আমি মুহাম্মদকে ছেড়ে মুসা নবীকে মানতে, তোমরা অমুসলিম হয়ে যেতে। কে পীর, কে বুজুর্গ, কে সব খয়রাতি হুজুর, কে সব তাবিজের ব্যাপারী, কে জর্দাখোর হুজুর, কে কোন মাদ্রাসার হুজুর, কোনো দেখার সুযোগ নাই। কথা যদি নবীর সাথে মেলে মেনে নেব, নবীর সাথে না মিললে কথা বাতিল বাতিল বাতিল। এই গতিতে যদি থাকেন তখন আপনি তাকওয়াবান হতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি বলেন যে না 30 বছর ইমামতি করে, 40 বছর আমারে পড়াশোনা করায়, এত বড় হুজুর কি ভুল বলতে পারে, আমাদের কাম হলো খালি জি 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 আমিন আমিন বলে চলা, হুজুর যা বলবে তাই, তাহলে আপনি সুবতপ্রাপ্ত হবেন না, গোমরা হয়ে যাবেন। এখন আপনাদের সামনে আমাদের ব্যাপারে একটা কথা বলি, আমরা কারা? আমরা হলো হুজুর, নাকি বলেন? আমরা হুজুর না? আমাদের ব্যাপারে একটা কথা, আপনাদের বাড়ি থেকে গরু ছাগল আছে? আছে?
তো ছাগলের যদি নিয়ে যান পশু হাসপাতালে, তো চিকিৎসার সময় কি নামটা পশুর লেখেন না পশুর মালিকের লেখেন? হ্যাঁ, পশু হাসপাতালে নিয়ে গেছেন আপনার ছাগল, নিয়ে কিন্তু ওখানে লিখতে হচ্ছে যে নাম হলো জব্বার আলী লেজে ঘা। জব্বার আলী লেজে ঘা। অথবা গরুর পা ভেঙে গেছে, ওখানে লিখতে হচ্ছে, এন্ট্রি করতে হচ্ছে খাতায় যে নাম আব্দুর রহমান, ডান পা ভাঙা। আসলে কি আপনার পা ভাঙা না গরুর পা ভাঙা? পশু হাসপাতাল একটা আশ্চর্য ব্যাপার, সেখানে গিয়ে আর পশুর নাম লেখা যায় না, পশুর মালিকের নাম লিখতে হচ্ছে। ফাইন করে লিখে দিচ্ছে যে ইমরান লেজে ঘা। ইমরানের কি লেজ আছে না ঘা আছে? লিখতে হচ্ছে ওখানে, নইলে আইডেন্টিফাই করা যাবে না যে ছাগলটা কার। ছাগল একা একা বুঝবে না, বলবে না, চিহ্ন দেওয়া নাই, এরকম ছাগল আরো সমাজে আছে কিনা বলেন? আপনি আমি মিশে আছি, টুপি সবারই কম বেশি, দাড়িও কম বেশি আছে, তারপর লম্বা টুপি কম বেশি আছে, পাগড়ি আছে, রুমাল আছে, বড় জুব্বা আছে। তাহলে আমি বুঝবো কিভাবে কে কত আল্লাহ ভীরু? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন মাজিদের আল্লাহ বলেছেন, ইন্নামা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহকে সে তত ভয় করে যার তাকওয়া যত বেশি। মুত্তাকি হতে তাকওয়া লাগবে, আল্লাহ ভীরুতা লাগবে। হুজুর যখন তাবিজ বিক্রি করে তখন সে তাকওয়াশীল হুজুর না। হুজুর যদি জর্দা দিয়ে পান খায়, সেই হুজুর থেকে কিয়ামত পর্যন্ত ফতোয়া নেওয়া যাবে না, সে যত বড় মাদ্রাসার হুজুর হোক, ওটা হলো মেন্টাল রোগী। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফালুন। তোমরা সেই কাজ করো কিভাবে যে কাজ তুমি অন্যকে বলো অথচ তুমি মানো না। ওটা বলো না যেটা তুমি নিজে আমল করো না। হুজুর মানুষকে বলতেছে বিড়ি খায়েন না, বিড়ি খাওয়া পাপ, ও জর্দা খায়, তার লাভটা কি হলো? এখন গুগল করলে বোঝা যায় এ জাত মূর্খ পাগল হুজুর। ও যদি ফতোয়া নেওয়া বাদ দিয়ে গুগলকেও একটু লিখতো যে তামাক পাতা, এই কথাটুকু যদি একটু গুগলে লিখতো, তাহলে দেখতো সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত বড় বড় ডাক্তার এই তামাক সম্পর্কে গবেষণা করে কি ফতোয়া দিয়েছে, উনি বুঝতে পারতো যে এটা ক্ষতির কারণ, ক্যান্সারের কারণ, বুঝতে পারতো। হারাম খুঁজে পাচ্ছে না, নাম দেশে মাকরু। কি নাম দেশে? মাকরু বলে শুনছেন কথা। ওই এক হুজুরের মুজ বড়, এখন এই তরিকাপন্থী হুজুররা করছে ও জানে না মুসের পানি খাওয়া হারাম। কোন এটা কোন পাগলের কথা? তাহলে ও জর্দা দিয়ে পান খাচ্ছে, এইটার নাম দেশে মাকরু। আর যেটা মাকরু তো দূরের কথা, হারাম তো দূরের কথা, মাকরুও না, সেটার নাম দেশে হারাম। এটা হলো বাঙালি জাতির ফতোয়া। অথচ সকালবেলা তারা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, রাতের ডিনার করে মদ দিয়ে, ঘুম বেশি আসলে মাঝে মধ্যে চোখে মদ মারে। এত বড় খারাপ লোকরা পর্যন্ত তাদের গবেষণায় লিখেছে তামাক পাতা থেকেই মানুষের বড় ধরনের ক্যান্সারের কারণ। আর এখন এই হুজুর বুঝতে পারলো না যে জর্দা খাওয়া হারাম, এখনো সে জানেই না, চলতেছে বড় জর্দারে বাপরে বাপ। কেউ যদি এটা জর্দা দিয়ে পান নিয়ে যায় হুজুরের কাছে, হুজুরের আত্মা খুশি হয়ে গেছে, 3 মিনিটের মধ্যে ফতোয়া উল্টে চলে যাবে। এই জন্যই তো এই রোগীরা 500 টাকা দিলে মুহূর্তের মধ্যে হালালকে হারাম বানায় ফেলে, হারামকে হালাল বানায় ফেলে। আরে টিভিতে যাও মিথ্যা কথা কয়, তাহলে এদের কি জবাব দেবেন আপনি বলেন? কারণ তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, তিনি সুস্থ না, পাগল। নয় তাবিজের ব্যবসা করে হারাম খায়, আর নয় তো জর্দা খেয়ে লোকটা হারাম খেয়ে তার বিবেক পচায় দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তাহলে এই সমাজ, এই জাতি কার কাছে কি শিখবে? প্রত্যেকটা জুমার খুতবার মাঠ, প্রত্যেকটা জুমার খুতবার মঞ্চ, প্রত্যেক জুমার খুতবার মসজিদ হওয়ার কথা ছিল মানুষের অজানা জিনিস জানার জন্য একটা মাধ্যম। কি বলেন? এখন কি জানা যায়? নাম বলবো না, আশেপাশে একটু খুঁজে দেখেন গা, ওদের ফতুয়াই খালি হলে আমিন বললো কিনা, জোরে আমিন বলছে কিনা, তার সাথে পাও মিলালো কেন, মিলাদের বিরোধিতা করে কেন, তাবিজ কবজের বিরোধিতা করে কেন, তারপরে এই সমস্ত জিনিস নিয়ে খুতবা দিচ্ছে, আর কোনো কর্ম নেই। উনি মুখ দিয়ে বলে না এটার নাম তাকওয়া, এটার নাম শিরিক, এটার নাম বেদাত, এটার নাম সুন্নাহ, এটার নাম তাওহীদ, কিচ্ছু বলে না। এটা হলো সমাজের চিত্র। পাবলিককে খেপায় দিচ্ছে, পাবলিক বলতেছে ঠিক। আমার খালি আশ্চর্য লাগে, হাসি আসে, আল্লাহ ও যাদেরকে বলতেছে ঠিক কিনা বলেন, এত শরীয়তের দৃষ্টিতে গরু, ও ঠিক বেঠিকের বুঝবে কিভাবে? কত দুঃখের কথা। মানে আমি একটা বক্তব্য দিয়ে আপনাকে বলতেছি ঠিক কিনা বলেন, তা আপনি বুঝলেন কিভাবে ঠিক না বেঠিক? এটা কি আপনার ডিসিশনের উপরে ঠিক বেঠিক হয়? আপনি তো জানেন না। কিন্তু হুজুর বলতেছে জোরে হয় নাই, আল্লাহকে শোনায় দেন, এতক্ষণ শোনে নাই, আরো জোরে বলেন, কয় নারায়ে তাকবীর। পাবলিকে জোরে জোরে বলায় নিচ্ছে, কিসের জোরে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক,
হ্যাঁ নবী, আপনি আল্লাহকে কিছু বলতে চাইলে, জিকির করতে চাইলে মনে মনে জিকির করেন, যা কিছু আল্লাহকে বলার আদবের সাথে বিনয়ের সাথে বলেন। আপনার আল্লাহ বধির নন, আপনি যা কিছু বলেন আপনার আল্লাহ তা শুনে ফেলে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। দেখেন তো এইটার সাথে এই আমাদের জালসা মাহফিলে আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর জোরে হলো না, সালামের জবাব আমি আরেকবার দিয়ে দিলাম, এগুলো হলো? এগুলো সব রঙ্গমঞ্চ, এগুলো সব যাত্রাপালার মঞ্চের মতো বানিয়ে ফেলেছে, হাসির পাত্র করে দিয়েছে। নাচানাচি, ড্যান্স, লাফালাফি, ধর্মের নামে অধর্ম এমনভাবে চলতেছে, অমুসলিমরা পর্যন্ত এই দৃশ্যগুলো দেখে দেখে তারা মজা করে ফেসবুক, ইউটিউবে। ছোটোবেলায় আমরা দেখতাম, দেখেন এগুলো খারাপভাবে নেবেন না, এটা বলে শেষ করি যে আপনিও তো দেখছেন, ছোটোবেলায় আমরা অডিওতে বেশ কিছু জোকারের কৌতুক শুনতাম, বা ক্যাসেটে ভিসিডিতে আমরা কিছু কৌতুক দেখতাম। কারণ ছোটোবেলায় ডেলিভারি হওয়ার পর থেকেই আমরা আলেম হুজুর হই নেই, পড়াশোনা করছি, একটা পর্যায়ে আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে। ছোটোবেলায় আমরা টিভিতে কিন্তু কৌতুক দেখতাম, দেখেননি আপনারা? টুকু মুজিবর, ভাদাইমা, হারুন কিসিন, আরও কি যেন নাম, অনিল অনিল অনিল, এই সমস্ত লোকের কৌতুক অডিও ভিডিওতে আমরা দেখতাম। তারা মানুষকে হাসাতো, তারা কেউ মরে গেছে, কেউ বেঁচে আছে। এখন দেখেন যে তাদের অন্য কর্ম করে খাচ্ছে, কৌতুক এখন আর চলে না, এটা করে তারা লাভ হচ্ছে না, এটা দেখে না কেউ, কারণ এগুলো চলে গেছে এখন হুজুরদের হাতে। টুকু মুজিবরের বাপের ক্ষমতা নাই, তাহারি যে মজা দেয় ও সেই মজা দেবে। টুপি মাথায় দিয়ে একটা হুজুর জালসার মঞ্চে যেভাবে লাভ দেয়, মুজিবর সেভাবে লাভ দিতে পারবে না। সব মজা এখন হুজুররা জালসার মঞ্চে দিচ্ছে, এই জন্য এই কৌতুক অভিনেতাদের আর খাওয়া নাই। ওয়াজ করতে দেয়, কে কে কীভাবে বিড়ি খায় সেটা দেখায়, স্টেজের পর দিয়ে লাভ দিয়ে ওঠে, চুল ভেংসি দিয়ে পিছনে ঝুঁটি বাঁধি উল্টা ফেলে, তারপরে গলা ধরে পড়ে যায়, কামড় মারে, তারপরে কেউ কেউ বাসে উঠে পড়ে, কেউ কেউ রড লাইট কামড় দেয়, কিন্তু সাইডেই ইলেকট্রিক খাম্বা রয়েছে, ওই মূল তারে হাত দেয় না, কোনো তার কামড় দেয় না, এই ভণ্ডামিগুলি করে। তো এই সমস্ত আপনি এখন লেখেন যে জালসার মঞ্চে হুজুরের ড্যান্স, দেখবেন না যে কী পরিমাণ ব্যঙ্গ আর কী পরিমাণ কাজ যে হচ্ছে, হাজার হাজার ভিডিও। এ ওর বিরুদ্ধে বলতেছে, এ ওর গলা ধরে পড়ে যাচ্ছে, এ লাফ মারতেছে, জালসার ব্যানার ছিঁড়ে ফেলতেছে, মনে হচ্ছে যে কি হলো, ঝগড়া নাকি। পরে দেখা গেল ওরা নাম দেশে হলো এসকো। কি দেশে নাম? এসকো। হুজুরের প্রেমে এসকে নাকি এই কামগুলি করতেছে। সেদিন দেখলাম একটা হুজুরের কানের এখানে কামড়া টামড়া অস্থির করে ফেলছে, সে সিয়ার মিয়ার উল্টে ফেলছে, এটা বলে নবীর প্রেমে বলে মাতোয়ারা হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, বলেন নাউজুবিল্লাহ। তো এগুলো ইসলাম? এগুলো দেখে দেখে মুসলিম হবে না ডক্টর জাকির নায়েকের বক্তব্যে মুসলিম হবে? বলেন না কেন? ডক্টর জাকির নায়েক বক্তব্য দিলে কাবার ইমাম হা করে তাকায় থাকে এতিমের মতো। আল্লাহ, এ কি করে প্যান্ট শার্ট পরে, এ করেটা কি? লক্ষ লক্ষ কোটি কোটি ইমাম আছে, আলেম আছে পৃথিবীতে, তারা 20 বছর 30 বছর গবেষণা করে বড় আলেম, তারা বক্তব্য দিলে তাদের বাড়ির চায়ের দোকানে কেউ শোনে না। আর এই লোকটা বক্তব্য দিচ্ছে, আর পিছনে ওই পাশে মারামারি লেগে গেছে খ্রিস্টানরা, হিন্দুরা, যে আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো, সিরিয়ালে মারামারি লেগে গেছে। আর এই হুজুরদের এই দৃশ্য দেখে মুসলিম তো হওয়া দূরের কথা, কোনো নবমুসলিম যদি ভালোভাবে যদি শক্তিশালীভাবে ইসলাম প্র্যাকটিস না করে, তাহলে আবার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা ইসলাম? এর নাম আল্লাহকে ডাকতে গিয়ে লাভ দিচ্ছে, গলা ধরে পড়ে যাচ্ছে, ড্যান্স দিচ্ছে, এটা ইসলাম? কিছু কিছু হুজুর সারা রাত ভরে হিন্দি গান শোনে, তারপরে বাংলা গান শোনে, কখন কোন গান মুক্তি পেল, কবে কোন ছবি মুক্তি পেল, কোন নায়কের নতুন কোন গান আসলো, সেগুলো সুন্দর করে কপি করে জালসার মঞ্চে কানে হাত দিয়ে বলে। মিথ্যা না সত্য বলছি? দেখেছেন, শুনেছেন কেউ? এখন লেখেন, দেখবেন হুজুর মানুষ গান বলতেছে, সেই জোরে গান বলতেছে, জোরে জোরে। তো এই যে ধর্ম, এটাই যদি ইসলাম হয়, তাহলে আপনি মানুষকে কিভাবে ওই ইসলামের পথে ডাকবেন? এটা তো ইসলাম নয়, এটা তো ধর্ম নয়। ডক্টর জাকির নায়েককে বলা হয়েছিল, আপনাদের ইসলাম যদি এতই সত্য হয়, তাহলে আপনাদের ভিতরে এত দলাদলি কেন? বুঝেছেন প্রশ্ন? যদি সত্যি আপনাদের ইসলাম যদি ভালো হয়, আপনাদের ভিতরে এত দলাদলি কেন? তখন তিনি বলেছিল যে, বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আনফর্চুনেটলি দলগুলো হয়ে গেছে, তবে কোনো ধর্ম বুঝতে গেলে ওই ধর্মের অনুসারীকে দেখলে চলবে না, ওই ধর্মের অনুসারী দেখলে আপনি আরও বেশি বিপদে পড়ে যাবেন। কোনো একটা ধর্ম বুঝতে গেলে ধর্মগ্রন্থ পড়তে হয়। কথা কি বোঝেন আমার? খালি তো গাও ভাষা কথা শোনেন আপনারা, কথা কি জীবন ঘনিষ্ঠ কিছু বোঝেন? উনি বলতেছে, যদি আসলেই ধর্ম বুঝতে চান তাহলে ধর্মগ্রন্থ পড়তে হবে। আসল ইসলাম এখনো কোরআন হাদিসেই পড়ে আছে, বাস্তবে খুঁজে পাওয়া কঠিন আছে। তখন উনি বলল, কথা ঠিক আছে, আসলেই তো তাই।
আসলেই তো তাই, শ্বশুরের সাথে ছেলের বউ ধরা পড়ছে, আর ওই ইন্ডিয়ার না পাকিস্তানের হুজুর ফতুয়াদের ডেলিভারি দিয়ে দিয়েছে, ওই বউ তালাক হয়ে গেছে। শ্বশুরের সাথে ধরা পড়ছে, যেহেতু দেখছেন আপনারা কিছুদিন আগে ফতুয়া, কয় যে বউ বাতিল। ফতুয়া দিয়েছে কিটা? দেওবন্দের মুফতি। যেহেতু শ্বশুরের সাথে ধরা পড়ে গেছে, এখন তার স্বামী তালাক। অথচ শরীয়তের দৃষ্টিতে বিয়ে তালাক তো দূরের কথা, কোনো বিয়ের বিষয়ে অসুবিধা নাই, তবে এই কর্মটা করার কারণে দুইজনই জেনাখোর হয়েছে, বড় পাপ হয়েছে। এ কারণে নিরীহ এই ছেলেটার দোষটাকে আপনি বলেন আমাকে, এই ছেলেটার দোষটা করে বউ হারাবে কেন? শরীয়তের দৃষ্টিতে দুইজনকে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়ি পাটকেল মারি, ইট মারি, মুখটুক ভেঙে মারি দিবেন, এটা হলো শরীয়ত। যেহেতু ব্যবস্থা নাই, তাহলে দুইজনকেই যেভাবে হোক বিচার আচার করে যার বউ তার থাকবে। শ্বশুরের সাথে অন্যায় করার কারণে এটা হয়েছে একটা পাপ। এই পাপ করার কারণে এই সুন্দর হালাল বিবাহ জীবনে কোনোদিন বাতিল হবে না। এইটুক বোধ হুজুরের আসলো না, হুজুর চাপান খায়ার ফতুয়া দেশে বউ তালাক। ডক্টর জাকির নায়েক তখন এই বিষয়টা ক্লিয়ার করে জাতিকে বলল, এইরকম হুজুর হলে আমাদের দেশে বাস করে, হালালকে হারাম, হারামকে হালাল বানায়, আপনারা সঠিক ইসলাম পাবেন কিভাবে? আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আজকে আমরা যারা সালাত আদায় করতে এসেছি, আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত, তুমি আমাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ, তুমি আমাদের উত্তম শেফা দান করো। আল্লাহ আল্লাহ আমরা যারা মসজিদে এসেছি, আমাদের সমস্ত মুসল্লির একেবারে মুখের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবি তোমার কাছে রেখে খুতবা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।